আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাওহীদের জনতা, আপনারা কি আছেন? আরেকবার বলেন যেন এই এলাকার মানুষরা শুনে। তাওহীদের জনতা, আপনারা কি আছেন? আরেকটা বার বলেন যেন এই শহরের মানুষেরা শুনে। তাওহীদের জনতা, আপনারা কি আছেন? আমি আপনাদের মোবারকবাদ জানাই ঐতিহাসিক শাপলা চত্বর থেকে। সেই শাপলা চত্বর যেখানে এক যুগ আগে লক্ষ লক্ষ মুমিন জড়ো হয়েছিল, সেই শাপলা চত্বর যেখানে খুনি হাসিনা গণহত্যা চালিয়েছিল, সেই শাপলা চত্বর যেখানে বাংলার তাওহীদের জনতা বুকের রক্ত ঢেলেছিল, সেই শাপলা চত্বর যেখানে মুসলিমবঙ্গের মুসলিমরা বুকের রক্ত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নজরানা পেশ করেছিল, সেই শাপলা চত্বর যেখান থেকে দিনের জাগরণের নতুন ধারা শুরু হয়েছিল, সেই শাপলা চত্বর যেখানে মুমিনের রক্তে দিন জিন্দা হয়েছিল, এবং ইনশাআল্লাহ সেই শাপলা চত্বর যেখান থেকে ইনশাআল্লাহ আগামীর ইনকিলাবি ইন্তিফাদার সূচনা হবে। আমরা শাপলার সন্তান, শাপলা আমাদের অনুপ্রেরণা। এই শাপলা চত্বরে হাসিনা বাংলার মুসলিমদের অপমান করেছিল, মুসলিমদের বুকে গুলি চালিয়েছিল, মুমিনদের বুকে পুলিশের লাঠি পড়েছিল, মাদ্রাসার ছাত্রদের কান ধরে এখান থেকে বের করে দেওয়া হয়েছিল। হাসিনার সংসদ, হাসিনার মন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছিল হেফাজত সুবহানাল্লাহ বলতে বলতে পালিয়ে গেছে। পত্রিকাতে খবর এসেছিল শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডব। হাসিনা বলেছিল ওরা রং মেখে শুয়েছিল। আজকে শাপলা চত্বর আছে, আজকে তাওহীদি জনতা আছে, আজকে এই জমিনে কালেমা আছে, আজকে এই জমিনে তাওহীদ আছে, আজকে এই জমিনে হাসিনা নাই, হাসিনা পালিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আযজা ওয়া জাল দিনগুলো কিভাবে আবর্তিত করেন। আমরা এখান থেকে হাসিনাকে বলি, হাসিনা আল্লাহ তোমাকে পরাজিত করছেন, আল্লাহ তোমাকে অপমানিত করছেন, আল্লাহ তোমাকে লাঞ্ছিত করছেন। আল্লাহ আল জাব্বার আল মুতাকাব্বির আল কাহির আল কাহ্হার তোমাকে লাঞ্ছিত করছেন দুনিয়াতে, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে আখিরাতেও লাঞ্ছিত করবেন। এই জমিনে ইসলাম আছে, এই জমিনে ইসলাম থাকবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে এই দিনটা দেখাইছেন, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে হাসিনার পতন দেখাইছেন, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে জুলাই দেখাইছেন, আলহামদুলিল্লাহ। জুলাইয়ের অর্জন আমাদের রক্ষা করতে হবে। আমাদের অনেক ভাইরা প্রশ্ন করেন জুলাইকে এত গুরুত্ব দেওয়ার কারণ কি? জুলাইয়ের পর কি বৈষম্য দূর হলো? জুলাইয়ের পর কি অবিচার দূর হলো? জুলাইয়ের পর কি জুলুম দূর হলো? হয় নাই। জুলাইয়ের পর কি ইনসাফ কায়েম হয়েছে? হয় নাই। জুলাইয়ের পর কি দিন কায়েম হয়েছে? হয় নাই। তাহলে জুলাইয়ের এত গুরুত্ব কেন? কোনো কিছুই হয় নাই, তারপরে জুলাইয়ের গুরুত্ব আছে। গুরুত্ব আছে কারণ জুলাই হলো আওয়ামী জাহেলিয়াতের বিরুদ্ধে এই জমিনের মানুষের অভ্যুত্থান। জুলাই হলো 15 বছরের জুলুমের বিরুদ্ধে এই জমিনের মানুষের ক্ষোভের বিস্ফোরণ। জুলাই হলো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মুসলিমবঙ্গের মুসলিমদের অভ্যুত্থান। এর কোনটাকে আপনি অস্বীকার করবেন? এর কোনটাকে আপনি গুরুত্ব দিবেন না? এবং আমরা মনে করি, আমি আল্লাহর কাছে দোয়া করি, আমি বারবার আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন জুলাইকে এই জমিনের জন্য ইয়াউমুল বুআস হিসেবে কবুল করেন। আপনারা কি জানেন ইয়াউমুল বুআস কি? ইয়াউমুল বুআস হলো ওই দিন যেই দিনের মাধ্যমে আল্লাহ আযজা ওয়া জাল মদিনাল মুনাওয়ারাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রস্তুত করে দিয়েছিলেন। ইয়াউমুল বুআস হলো ওই দিন যেই দিনের মাধ্যমে আল্লাহ মদিনাকে ইসলামের জন্য উর্বর করে দিয়েছিলেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন জুলাইকে ওরকম ভাবে কবুল করেন যাতে করে এই জমিন, এই জাতি, এই কওম দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য উপযুক্ত হয়ে ওঠে। তাই জুলাইয়ের অর্জন রক্ষা করতে হবে। আজ অনেকেই আবার আগের সময় ফিরে আনতে চাচ্ছে। আবার মিথ্যা মামলা শুরু হলো, আবার জঙ্গি নাটক শুরু হলো, আবার হয়রানি শুরু হলো। হাসিনা পালানোর 1 বছর হলো, কিন্তু আমরা কোনো পরিবর্তন দেখলাম না। জুলাইয়ের স্বীকৃতি আসে নাই।
শহীদ এবং আহতদের স্বীকৃতি আসে নাই, আওয়ামী খুনিদের গ্রেফতার করা হয় নাই, আওয়ামী ব্যবসায়ীদের গ্রেফতার করা হয় নাই, মিথ্যা মিডিয়াকে গ্রেফতার করা হয় নাই, পিলখানার বিচার হয় নাই, জুলাই গণহত্যার বিচার হয় নাই, মোদী বিরোধী আন্দোলনের হত্যার বিচার হয় নাই, শাপলা চত্বরের বিচার হয় নাই, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে সেটার বিচার হয় নাই। এই জমিনের মজলুম খেটে খাওয়া মেহনতি মানুষ এখনো তাদের হক বুঝে পায় নাই। এই কোনো কিছু হয় নাই, কিন্তু কি হয়েছে? চাঁদাবাজি হয়েছে, ছিনতাই, জমি দখল, দুর্নীতি, স্বজনপ্রীতি, এই কাজগুলো হয়েছে। এগুলো বন্ধ করার দিকে ইন্টারিমের মনোযোগ নাই। ইন্টারিমের মনোযোগ কোন দিকে? দেশ বিরোধী চুক্তি করা ইন্টারিমের মনোযোগ, করিডোরে ইন্টারিমের মনোযোগ, শাহবাগীদের খুশি করার দিকে ইন্টারিমের মনোযোগ। আর এই জমিনে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার দিকে ইন্টারিমের মনোযোগ। এই জমিনে কুফরি আদর্শ প্রোগ্রাম প্রতিষ্ঠিত করার দিকে তাদের মনোযোগ। পশ্চিমের জাহিলি কালচার প্রতিষ্ঠিত করার দিকে তাদের মনোযোগ। এই জন্য আমরা আন্দোলন করি নাই, এই জন্য শহীদরা রক্ত দেয় নাই, এই জন্য আবু সাইদ রক্ত দেয় নাই, এই জন্য আসহাবুল ইয়ামিনরা রক্ত দেয় নাই। ভারতের দালালি এই জমিনে চলবে না, আমেরিকার দালালি এই জমিনে চলবে না, কোন বিদেশি শক্তির দালালি এই জমিনে চলবে না, চলবে না, চলবে না, চলতে দেওয়া হবে না। আমরা ইন্টারনেটকে বলি, আপনারা যদি হাসিনার মতো করেন তাহলে আপনাদের পরিণতিও হাসিনার মতোই হবে, আজ হোক বা কাল। বাংলাদেশের মানুষ বুঝে না বুঝে আপনাদেরকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করেন, হাসিনার অনুসারী হবেন না। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলি, পলাশীর যুদ্ধের পর থেকে এই জমিনে ইসলাম এবং মুসলিম পরিচয়কে আক্রমণ করা হচ্ছে, ইসলাম এবং মুসলিম পরিচয়কে দমন করে রাখা হচ্ছে। প্রথমে আক্রমণ করেছে কাফের ফিরিঙ্গিরা, তারপর আক্রমণ করেছে কলকাতার বাবুরা, তারপর আক্রমণ করেছে কংগ্রেসের নেতারা, আর তারপর আক্রমণ করেছে কিছু মুসলিম নামধারী সেকুলাররা। এবং এরা সবসময় চায় সমাজ থেকে, শাসন থেকে, ইতিহাস থেকে, সংস্কৃতি থেকে ইসলাম এবং মুসলিম পরিচয়কে দূরে সরিয়ে রাখতে। এরা আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানায় রাখে, এরা আমাদের হক আমাদেরকে দেয় না, এরা আমাদের জমিনে আমাদেরকে দাঁড়াতে দেয় না, এরা আমাদের জমিনে দাঁড়ায় আমাদের কথা বলতে দেয় না। প্রতিটা ক্ষেত্রে তারা আমাদের সাথে বৈষম্য করে, দাড়ির জন্য বৈষম্য করে, টুপির জন্য বৈষম্য করে, হিজাবের জন্য বৈষম্য করে, নিকাবের জন্য বৈষম্য করে, চাকরিতে বৈষম্য, পরীক্ষার হলে বৈষম্য, প্রশাসনে বৈষম্য, বিচারের ক্ষেত্রে বৈষম্য, জামিনের ক্ষেত্রে বৈষম্য, প্রতিটা পদে পদে তারা আমাদের সাথে বৈষম্য করে। আমরা এই জমিনের সন্তান, আমরা এখানে বেঁচে আছি নাই, আমরা এই জমিনের সন্তান। এই জমিনের ইতিহাসে বারবার সবার আগে এই জমিনের জন্য, এই কমের জন্য আমরাই দাঁড়িয়েছি এবং আমরাই দাঁড়াবো ইনশাআল্লাহ। এই জমিনের উপরে আমাদের হিস্সা আছে। হাসিনার সময় সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আমরা, আমাদেরকে মিথ্যা মামলা দিয়েছে, আমাদেরকে গুম করেছে, নির্যাতন করেছে, জঙ্গি বলে হত্যা করেছে। তারপরও এত অত্যাচারের পর, এত জুলুমের পর আর কোন জনগোষ্ঠী আছে যারা আন্দোলন চালিয়ে গেছে? আর কোন জনগোষ্ঠী আছে এত কিছুর পরও হাসিনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে? এই সব কিছুর পরও আজও আমাদের সাথে বৈষম্য, এই সব কিছুর পরও আজও আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রাখার চেষ্টা। অনেক হয়েছে, আর না, আমরা আর এই বৈষম্য মেনে নিব না। আওয়ামী জাহিলিয়াতের বিরুদ্ধে লড়াই শেষ হয়েছে, কিন্তু বৈষম্যের বিরুদ্ধে আমাদের যে প্রতিরোধ সেটা চলবে। আমাদের হক বুঝে নেওয়ার জন্য আমাদের যে লড়াই সেটা চলবে। আমাদের দিনে আমাদের খুঁটি গাড়ার যে লড়াই সেটা চলবে। এই জমিনের উপর আমাদের সীমানা দেওয়ার, আমাদের হিস্সা বুঝে নেওয়ার যে লড়াই সেটা চলবে। এবং এই লড়াই আপনাদের সবাইকে করতে হবে। এবং এই জন্যই আজকের আয়োজন, এই বার্তাটা আপনাদেরকে বুঝাই দেওয়ার জন্য আজকের আয়োজন। আমাদেরকে সক্রিয় থাকতে হবে, আমাদেরকে সোচ্চার থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। দুনিয়াতে অধিকার কেউ কাউকে এসে দিয়ে যায় না ভাই, অধিকার আদায় করে নিতে হয়। হক কেউ এসে দিয়ে যাবে না, হক আদায় করে নিতে হবে। আমাদের হক আমাদের আদায় করে নিতে হবে। এই হকের জন্য আপনাদের সদা প্রস্তুত থাকতে হবে।